যে প্রশ্নটা ঢাকা ইউনিভার্সিটি বুয়েট সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এবং বোর্ড প্রশ্ন। সবার আগে প্রশ্নটা দেখি। প্রশ্নটা দিলে হচ্ছে C4H10O। তো এখন দেখেন এইখানে আমাদের এই পার্টটাকে যদি আমরা খেয়াল করি, সে হচ্ছে CnH2n+2, অর্থাৎ সে অ্যালকেন এর সাধারণ সংকেতটা সে মানছে, অ্যালকেনের সাধারণ সংকেতটা সে মানছে, সাথে যুক্ত আছে একটা অক্সিজেন। এমন অবস্থায় সে যদি থাকে, সে দুই ধরনের সমানতা প্রদর্শন করতে পারে। একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে ইথার। একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ইথার। সমানতা হবে দুই ধরনের, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে ইথার। এখন সমান সংখ্যাটা হচ্ছে আমাদের জানা দরকার, কারণ সমান সংখ্যা যদি আমরা না জানি, আমরা আসলে সমান প্রশ্নগুলো সঠিকভাবে সলভ করতে পারবো না। তো সংখ্যাটা সলভ করার নিয়ম হচ্ছে, এটা হচ্ছে কার্বন নাম্বার আর এটা হচ্ছে আইসোমার নাম্বার। তো 1 2 3 4 5 এভাবে পর্যায়ক্রমে কার্বন সংখ্যা চলতে থাকবে। তো প্রথমটার জন্য সংখ্যাটা মনে রাখবেন 1, আর দুই নাম্বারটার জন্য তার উপরগুলোর যোগফল, তার মানে এখানে সংখ্যা হবে কত, তার উপরে আসলে কত 1। এখন 3 নাম্বারের জন্য কি হবে, 1 আর 1 যোগ করলে কত হয় 2। তাহলে 4 এর জন্য কত হবে, 4 যোগ 1 3 যোগ 1 কত হবে 4। তাহলে 5 এর জন্য কত হবে, 4 যোগ 2 6 7 8। ওকে, তো আশা করি আইসোমার নাম্বারটা কিভাবে বের করব এটা আমরা এখন সবাই বুঝতে পেরেছি। দেন এরপরে কাজটা হচ্ছে, তাহলে আমরা এখান থেকে জেনে গেলাম যে তার অ্যালকোহলীয় সমান হবে 4টা, অ্যালকোহলীয় সমান হবে 4টা। তাহলে 4টা সমান হবে কি, নাম্বার 1 হচ্ছে CH3 CH2 CH2 CH2OH। তাহলে 1 2 3 4, 4 কার্বন বিশিষ্ট। এরপর হচ্ছে CH3 CH2 বন্ড CH বন্ড CH3 বন্ড OH। তাহলে আমি কি করলাম, জাস্ট এই জিনিসটাকে ভেঙে, মূল চেইনটাকে ভেঙে আমি একটা কার্বনকে সাইড চেইনে নিয়ে আসলাম। ওভারঅল 1 2 3 4 কিন্তু আমি মেইনটেইন করেছি। এরপর হচ্ছে CH3 বন্ড C, দেখেন CH3 CH3, দেন এখানে দিলাম আমি OH। তাহলে দেখেন 1 2 3 4, এটা হচ্ছে আমার আরেকটা সমান। আরেকটা সমান সংখ্যা, সেটা হচ্ছে CH3 CH OH বন্ড CH2 বন্ড CH3। এখন দেখেন আমি এখানে টোটাল অ্যালকোহলীয় সমাণু আমি লিখেছি 4টা। এর বাইরে কিন্তু এখানে অ্যালকোহলীয় সমান হওয়া সম্ভব নয়। এখন সম্ভব নয় যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা কিন্তু আমি এই আইসোমার সংখ্যা থেকে পেয়েছি। তো এই সিদ্ধান্তটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই সিদ্ধান্ত যদি আপনি উপনীত করতে না পারেন, তাহলে আপনার প্রশ্নের উত্তরটা সঠিক নাকি ভুল এটাই আপনি ধরতে পারবেন না। ওকে, তাহলে এবার আমরা একটা ইথারীয় সমানুতা দেখি। ইথারীয় সমানুতার ক্ষেত্রে কি হয় বিষয়টা, আমরা জানি ইথারের যে স্বাভাবিক বা সাধারণ যে সংকেত, সেখানে থাকবে হচ্ছে R ও R প্রাইম, কারণ উভয় পাশে কার্বন সংখ্যা সমান থাকাটা বাঞ্ছনীয় নয়। তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখবেন এটাকে কত ভাবে আপনি এটাকে লিখতে পারেন। তাহলে লিখেন কার্বন কার্বন অক্সিজেন কার্বন কার্বন, বা এটা আগেই না লিখেন সি 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 সি, টোটাল 4টা কার্বন লিখলাম। আমি কি করবো, প্রথমে 1 নম্বর কার্বনের পরে আমি একটা অক্সিজেন লিখব, তারপরে আমি 2 নম্বর কার্বনের পরে একটা অক্সিজেন লিখব। এখন আমি আর কেন লাইন দিলাম, দেখেন আমি যদি এইখানে এই অক্সিজেনটা 3 এর পরে এনে দিতাম, তাহলে সেটা কিন্তু নাম্বারিং ভাবে লিখতে হবে 1 2 3 4। তাহলে এখানে দেওয়া আর 1 নম্বরের পরে দেওয়া দুইটা বিষয় বুঝতে। তো সেই ক্ষেত্রে এটা নিয়ে আমরা কাজ করছি না। এখন আমাদেরকে যে জিনিসটা ফাইন্ড আউট করতে হবে, দুইটা যে পেলাম, এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন কত। এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন হচ্ছে 3, আর এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন হচ্ছে 2। ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন হচ্ছে 3, আর এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কার্বন হচ্ছে 2। তাহলে আপনি আমরা 3 এর জন্য সমান পাই কয়টা, 2টা। 3 এর জন্য সমান পাই
হচ্ছে CH3O CH2 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 এটা হলো আমার একটা, আরেকটা হচ্ছে CH3O CH CH3 and CH3 এই হচ্ছে আরেকটা। এই দুইটার বাইরে কিন্তু আর লেখা যাবে না। দেন এটা হচ্ছে ধরেন আমি একটা নাম্বার মানে কি স্টার মার্কে রাখলাম, এটা হচ্ছে আমার নাম্বার 1 আর ধরে এটা হচ্ছে আমার নাম্বার 2 এখানে নাম্বার 3 হবে। দেখেন এখানে দুইটা নাম্বার করতে তাহলে সমান হবে পাবো কয়টা? একটা। তাহলে সমান হবে আছে CH3 CH CH 2 2 and CH3। তাহলে দেখেন আমি টোটাল সমান পাইলাম কয়টা এখানে? একটা, দুইটা, তিনটা। টোটাল ইথারিও সমান পাইলাম কয়টা? তিনটা। আসেন এবার আমরা কয়েকটা প্রশ্ন সলভ করব। প্রশ্নগুলো সবাই শুনবেন, উত্তর যদি জানা থাকে কমেন্ট বক্সে লিখবেন। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে C4H10O তে কত ধরনের সমাণু সম্ভব? 2 নাম্বার হচ্ছে কতটি সমাণু সম্ভব? 3 নাম্বার প্রশ্ন হচ্ছে কতটি ইথারিও সমাণু সম্ভব? 4 নাম্বার প্রশ্ন হচ্ছে কতটি অ্যালকোহলীয় সমাণু সম্ভব? তো দেখেন কত ধরনের সমাণু সম্ভব, এটা হচ্ছে JNU অর্থাৎ গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়ের 17 প্রশ্ন। তারপর হচ্ছে কতটি ইথারিও সমাণু, এটা হচ্ছে DU 2013-14 মানে সেশনের প্রশ্ন। এবং কতগুলো সমাণু পাওয়া যায়, এটা হচ্ছে একটা 2 এর কোশ্চেন, এটা আমার সারা স্পেসিফিক মধ্যে মাথায় আসছে। যাই হোক এখান থেকে বোর্ড প্রশ্ন আসবে, এটাই আপনার ইংরেজিতে বোর্ড কোশ্চেন এটা হতে পারে। তো দেখেন এখন প্রশ্ন হচ্ছে কত ধরনের সমাণু পাওয়া যায়? আনসার ইনশাআল্লাহ সবাই জানেন, 2 ধরনের পাওয়া যায়, একটা হচ্ছে অ্যালকোহল এবং ইথার। তাহলে টোটাল সমাণু পাওয়া যাচ্ছে 2 ধরনের। এবার যদি প্রশ্ন করে কি কি, তাহলে আনসার হবে অ্যালকোহল এবং ইথার। তাহলে টোটাল কতটি সমাণু পাওয়া যাবে? 4টি। কতটি তাহলে? 4 যোগ 3 সমান 7টি সমাণু সম্ভব। তাহলে এখানে টোটাল 7টি সমাণু পাওয়া যাবে। টোটাল 7টি সমাণু পাওয়া যাবে। তাহলে কতটি ইথারিও সমাণু পাওয়া যাবে? কতটি ইথারিও সমাণু পাওয়া যাবে? কিন্তু 3টি। এবার প্রশ্ন আসতে পারে কতটি অ্যালকোহলীয় সমাণু পাওয়া যাবে? আনসার হবে 4। তো আশা করি তোমরা এই উত্তরগুলো সবাই পারো এবং আমাদের পরবর্তী ক্লাসগুলোতে তোমাদেরকে স্বাগত। আজকে এই পর্যন্ত।